শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতীয় শিবির তথা অধিনায়ক রোহিত ও কোচ গৌতম গম্ভীরকে যে বিষয়টা সবথেকে বেশি ভাবাবে তা হলো ভারতের উইকেট কিপার কে হবেন। দীর্ঘদিন চোটের কারণে ঋষভ পান্ত মাঠের বাইরে ছিলেন। সেই সময় KL রাহুলই ভারতীয় ওয়ানডে দলের কিপিংয়ের দায়িত্ব সামলেছেন। গত বছর 50 ওভারের বিশ্বকাপেও রাহুলকেই ভারতের হয়ে কিপিং করতে দেখা গিয়েছিল। আবার ঋষভ পান্ত T20 বিশ্বকাপের মাধ্যমে যখন ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন তখন ছিলেন না রাহুল। তিনি T20 বিশ্বকাপ দলের সুযোগ পাননি। তবে শ্রীলঙ্কা সিরিজে দুজনেই দলে রয়েছেন, তাই পন্ত না রাহুল কাকে কিপার ব্যাটার হিসেবে দলে সুযোগ দেওয়া হবে তা ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ভারতীয় অধিনায়ক প্রথম ওয়ানডে ম্যাচের আগে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, আমায় এই বিষয়ে কোচের সঙ্গে কথা বলতে হবে। আমরা যখন ম্যাচ খেলতে মাঠে নামবো তখনই আপনারা সবটা দেখতে পাবেন। সিদ্ধান্তটা বেশ কঠিন হবে, কারণ দুজনে ভালো খেলোয়াড় এবং ম্যাচ উইনার। কাকে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট, পরিসংখ্যান কি বলছে, রাহুল ও পন্থের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে? KL রাহুল এখন পর্যন্ত 75টি ওয়ানডে ম্যাচ খেলে 50.35 গড়ে মোট 2820 রান করেছেন। তার স্ট্রাইক রেট 27.55, 717 রান ও 18টি অর্ধশত রান করার কৃতিত্ব রয়েছে তার দখলে। কিপার ব্যাটার হিসাবে তো রাহুলের ব্যাটিং পরিসংখ্যান আরও ভালো। দেশের হয়ে যে 35টি ওয়ানডে ম্যাচ কিপিং করেছেন রাহুল, সেই ম্যাচগুলিতে 58.51 গড়ে 2টি সেঞ্চুরি ও 10টি হাফ সেঞ্চুরি সমেত মোট 1355 রান করেছেন। উইকেটের পেছনে 48টি সাফল্যও রয়েছে তার। পন্ত সেখানে 30টি ওয়ানডেতে 34.60 গড় ও 106.65 স্ট্রাইক রেটে 865 রান করেছেন। একটি সেঞ্চুরি ও 5টি অর্ধশত রান এসেছে তার ব্যাট থেকে। চোটের আগে 2022 সালে পন্তের ওয়ানডে পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। তিনি 12 ম্যাচে মোট 336 রান করেছিলেন। এবার দেখার পন্ত না রাহুল কে সুযোগ পান ভারতীয় ওয়ানডে দলে।